চিকেন বিরিয়ানি আর টমেটোর সালাদ দিয়ে আমরা লাঞ্চটা সবাই সেরে নিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড। মনিরাস ওয়ার্ল্ডের একটা লাইফস্টাইল ব্লগে আমার ভাইয়া, আপু, আন্টি, সোনামণি সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আশা করছি আপনাদের কাছে বরাবরের মতো আজকের ভিডিওটিও অনেক বেশি ভালো লাগবে। যারা আমাকে ভালোবেসে আমার এই ভিডিওটা দেখা শুরু করেছেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আজকেই আমার চ্যানেলটাতে প্রথমে এসেছেন তাদের জন্য একটা রিকোয়েস্ট থাকছে ভিডিওর শুরুতেই, আপনাদের কাছে যদি আমার এই লাইফস্টাইল ব্লগগুলো ভালো লাগে তাহলে আপনারা চাইলেই কিন্তু আমার চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন সাবস্ক্রাইব করে। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন। যাই হোক, কথা না বাড়িয়ে দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করি। আমরা কিন্তু সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়াটা করে নিয়েছি, ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। অনেক ব্যস্ততায় ভরা একটা দিন, একটা ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করব। আজকে হচ্ছে 11ই অক্টোবর, আজমাইনের বার্থডে। আজকে 2 তারিখে আনাবিয়ার বার্থডে ছিল, একই মাসে দুই ভাই বোনের বার্থডে। একজনের হচ্ছে 2 তারিখে মানে 2রা অক্টোবর, আরেকজনের হচ্ছে 11ই অক্টোবর। তো আনাবিয়ার বার্থডেতে কিন্তু ছোটোখাটো একটা কেক তৈরি করে কেকটা কাটা হয়েছিল। অনেকেই, আমি সেই লিঙ্কটা একটু শেয়ার করেছিলাম, ছোট্ট একটু ভিডিও শেয়ার করেছিলাম আর কি। অনেকেই জানতে চেয়েছেন যে আনাবিয়ার বার্থডেতে কেন যায়নি বা আনাবিয়ার বার্থডে ব্লগ কেন দেয়নি। তো আসলে আনাবিয়ার শরীরটা খুব একটা ভালো নেই, আনাবিয়ার বার্থডে ব্লগ কিন্তু করা হয়নি। আমার বোনই যেহেতু কেক বানাতে পারে তো কেক কিনে এমনিতেই কাটাকুটা করেছে আর একটু ফটোশ্যুট করেছিল। তো আজকে 11 তারিখ, আজকে দুইজনের জন্মদিন একসাথেই আর কি করা হবে। আমি কিন্তু আপনাদের সাথে কথা বলছি, আমার হাত কিন্তু চলছে, হাতের কাজগুলো সেরে নিচ্ছি কথা বলতে বলতে। নতুন কিছু প্রোডাক্ট চলে এসেছে, কিছু প্রি অর্ডারের প্রোডাক্ট আছে। আর হচ্ছে এই যে এই ড্রেসগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আলহামদুলিল্লাহ আমার পেজ থেকে অনেক ভালো রিভিউ পাচ্ছি। খুব সুন্দর একটা ড্রেস। এই ড্রেসটা আরিয়ানা একটা বানিয়েছে, আপনাদের সামনে পরে অবশ্যই 2-1 দিনের মধ্যে চলে আসবে, আপনারা তখন দেখতে পারবেন ড্রেসটার ফাইনাল লুকটা কত বেশি সুন্দরের মধ্যে আছে। আর ব্লক ড্রেসের অনেক অনেক অর্ডার ছিল, ব্লক ড্রেসের অর্ডারের মালগুলো সব চলে এসেছে। সব আমি এই তো এখানে বের করে নিচ্ছিলাম বস্তা থেকে। আর আমি যে ম্যাজেন্ডা কালারের ড্রেসটা বানিয়েছিলাম চুনরির মধ্যে, এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল কাপড়ের মধ্যে, 100% কটন কাপড়ের মধ্যে। এটার প্রাইস হচ্ছে 1450 টাকা। সবাই খুব পছন্দ করে নিচ্ছেন ম্যাজেন্ডা কালারটা এবং রেড কালারটা। ব্ল্যাক কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দরের মধ্যে। 3টা ড্রেসই সবাই অনেক বেশি পছন্দ করছেন, আলহামদুলিল্লাহ সবাই নিচ্ছেন এবং খুব সুন্দর রিভিউ দিচ্ছেন। নতুন কিছু প্রোডাক্ট এনেছি, আস্তে আস্তে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। নতুন এই ড্রেসগুলো অনেক বেশি সুন্দরের মধ্যে আছে। আর যারা যারা ব্লক ড্রেস চেয়েছিলেন আগে পাননি, তারা কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন। যদি আপনাদের ড্রেসগুলো থাকে আমাকে স্ক্রিনশট দিবেন, আমি দেখে আপনাদেরকে জানাবো আছে কিনা, তাহলে অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন। অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আজকের দিনটা যাচ্ছে। আর ব্লকের এই ডিজাইনটা কিন্তু মোস্ট ডিমান্ডিং একটা ডিজাইন আপনাদের। আর এটা 10 থেকে 12 পিসের মতো এবার আনা হয়েছে। যার যার লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন। আরও নতুন কিছু ডিজাইনের ব্লকও আনা হয়েছে, সেগুলো হয়তোবা আমি আপনাদের সাথে পার্ট বাই পার্ট শেয়ার করার চেষ্টা করব। সব প্রোডাক্টগুলো নামিয়ে গুছিয়ে রাখলাম, আর পার্সেল যেগুলো ছিল আজকে দেওয়ার সেগুলোও কমপ্লিট করে ফেলেছি। আর এখানে কিন্তু এইভাবে সেলফ বানিয়ে নিয়েছি এই রুমটার মধ্যে। ড্রেস বেশি আনলে আর কি রাখার খুব প্রবলেম হচ্ছে, দেখা যাচ্ছে অল্প অল্প আনলে আবার 2-1 দিন পরপরই আনাতে হয়, এতে করে খরচটা বেশি হয়ে যাচ্ছে। সেজন্য একসাথে বেশি এনে যেন রাখতে পারি, সেজন্য হচ্ছে এইভাবে সেলফ বানিয়ে নিয়েছি। এই ড্রেসটাও কিন্তু আবার রিস্টক করা হয়েছে, যার লাগবে বা যারা চেয়েছেন পাননি তারা কিন্তু নিয়ে নিতে পারেন। নতুন ড্রেসগুলো আমি দেখিয়ে দিব 2-1 মধ্যেই। তো সব কাজ শেষ করে সব কিছু গুছিয়ে নিতে নিতে এখন কিন্তু বাজে প্রায় 5:30টার মতো, বিকেল 5:30। আর আমাদের দাওয়াত হচ্ছে আজকে রাতে, মানে রাতে হচ্ছে আজমাইনের জন্মদিন, আনাবিয়ার জন্মদিন করা হচ্ছে।
আর এই তো মা মেয়ে সেম সেম ড্রেস পরে আজকে আজমাইনের জন্মদিনে চলে যাব। আর এই ড্রেসটা কিন্তু আমাদের পেজেরই একটা ড্রেস, পার্টি ড্রেস। ব্ল্যাকের মধ্যে এই ড্রেসটা অনেক বেশি সুন্দর এবং গর্জিয়াসের মধ্যে। তো যাই হোক, আর দেরি করব না, গোসলটা করে নেই। গোসল করে রেডি হয়ে নেই আজমাইন আর আনাবিয়ার জন্মদিনে যাওয়ার জন্য। এই তো আমি কিন্তু গোসল করে নিয়েছি আর হচ্ছে জামাটা পরে নিয়েছি। মাশাল্লাহ, এই জামার কালারটা কিন্তু অনেক বেশি মানিয়েছে আমাকে, নিজেরটা নিজেই বলছি। যাই হোক, কেউ কিছু মনে করবেন না। আর আরিয়ানাকেও কিন্তু অনেক বেশি প্রিটি লাগছে। আপনারাই কমেন্ট করবেন যে আমাদের মা মেয়েকে সেম ড্রেসে কেমন লাগছে। এই তো আরিয়ানাকেও কিন্তু খুব সুন্দর লাগছে, খুব কিউট লাগছে ড্রেসটাতে। তো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, আমি আরিয়ানা আর ওর পাপা যাচ্ছি। আর আইমান হচ্ছে গতকালই চলে গিয়েছে। রনি এসে মানে আমার ভগ্নিপতি এসে আইমানকে নিয়ে গিয়েছিল। আমার আম্মা বাসায় আছে, আম্মা, হিমু, আরু, হিরো ওরা হচ্ছে বাসায় থাকছে। ওদেরকে বাসায় রেখে আমরা তিনজন যাচ্ছি এখন। আর এখানে হচ্ছে আজকের পার্সেলগুলো রেডি করে রেখে যাচ্ছি। আরিফ এসে আর কি পরে ডেলিভারি ম্যান আসলে নিয়ে যাবে, নিয়ে ডেলিভারি ম্যানকে দিয়ে দিবে। তো যাই হোক, আমরা রেডি হয়ে এখন বের হয়ে যাচ্ছি বোট বাজারের উদ্দেশ্যে, মানে তুলির বাসায় যাচ্ছি আমরা। আমরা রওনা দিতে না দিতেই হঠাৎ করে এত জোরে একটা বৃষ্টি নামলো, একদম ঝুম বৃষ্টি। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। হঠাৎ করেই এই বৃষ্টিটা নেমেছে। আমি হচ্ছে কোনো জানলা বা কোনো কিছুই লাগিয়ে বাসা থেকে বের হয়নি। তো এখন বৃষ্টি দেখে খুব টেনশন হচ্ছিল। আরিফকে ফোন দিলাম, বললাম যে একটু যদি পারো জানলাগুলো লাগিয়ে দিও আর কি। আমার আম্মা আছে, যদিও আম্মা লাগাতে পারবে না। আর বৃষ্টির কারণে কিন্তু রাস্তায়ও প্রচুর জ্যাম ছিল। অনেকটা সময় পর এই তো আমরা হচ্ছে বোট বাজারে এসে পৌঁছে গিয়েছি। আমরা এখন তুলির বাসার সামনেই আছি। কিছুক্ষণের মধ্যেই আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা দেখতে পাবেন তুলির বাড়িটা। অনেকেই কিন্তু তুলির বাড়িটা অনেক বেশি পছন্দ করেন। এই তো আমরা চলে এসেছি তুলির বাসায়। ভালো আছো? এই যে পাখি, এটা পুপির পাখিটা। হ্যাপি বার্থডে, বার্থডে বয়। বলি বাবলে চিনছে আমাদের আর কে। আজমাইন, কি অবস্থা বার্থডে বয়? পাপা ওই যে খবর, কেমন আছো? ভালো আছো? যাও উপরে যাও, দেখি দেখি। ওলি বাবালি, দেখি কি কি পাইছো দেখি। কেন? যাও। 550 টাকার 5000 টাকা বান্ডেল নিয়ে আসছি একটা আজমাইনের, এখন দিব এটা, বুঝছো? একটা বান্ডেল নিয়ে আসছি। কি গিফট নিবা খালামুনির কাছ থেকে? হ্যাঁ, যা দিব যা দিব তাই নিবা। বলো দেখি কয় টাকা আছে। কত আছে বলো, গেস করো। আইমান ভাই কিন্তু অলরেডি বইলা দিতে বাসায় এসে। তারপরও হ্যাঁ, আনাবিয়াকে অল্প একটু দিও ওইখান থেকে, ঠিক আছে? 100 টাকা দিবা তোমার আর আনাবিয়ার দুইজনের, ঠিক আছে? ওকে, খুশি? খালামুনি ক্যাশ দিবা, ক্যাশ না তো বিকাশ পেমেন্ট করতাম আমি। আচ্ছা না ক্যাশই ঠিক আছে বাবা। বিকাশ হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ, বিকাশ দিতে বাবা। বিকাশ দিলে আবার আমি দিলাম। আরে ফুল দে
এটা ফুপি কি পরছে গো? ব্যান্ড লাগাই দেই 2-3 ঘন্টা দাও ফুপি তাকু তুমি এটা কি পরছো? সুন্দর জামা পরছো? বাবা রে বাবা রে আসো একটু ফুপির কাছে। তোমার বার্থডে তোমার বার্থডে আর আনাবিয়ার বার্থডে খাইতে আসছি আমরা। এই যে আলিসবা তাইতে দাও তো একটু তাইতে দাও একটু তাইতে দাও। সেটা তার পরিচিত বাসায় এমনি কাজ আছে। আলিসবা হ্যালো আসবেন তো বাসায়? এই যে তোমার ক্লিপ বাবা আবার হ্যালো বলে কারেন্ট নাই এখন। হায় রে বৃষ্টি, কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির শব্দে কিছুই শোনা যাচ্ছে না। কেমন আছো সৈকত? ভালো আছো? কি এখানে সাজানো হয়েছে? কে সাজাইছে এগুলা? বার্থডে বয় নিজেই সাজাইছ কেন? আইমান না বলছো উঠাইবো? হ্যাপি বার্থডে টু আজমাইন এন্ড আনাবিয়া। হ্যাপি বার্থডে আজমাইন। আজমাইন হ্যাপি বার্থডে। হ্যাঁ বেটা এই যে এখানে বসো এখানে। মানে লাইটিং কানেকশন আলিস বা হাসি করলো একটু হাসি করলো পুপি। আলিস বা এই যে একটু হাসি হাসি করলো। হাসে না কেন? মামা এদিকে দেখো এটা সুন্দর করেন বেরিয়ে গেছে কিন্তু সৈকতের মেয়ে কই? মেয়ে না ছেলে? এই যে হ্যাপি কি সাজাইলা বিল্লাল? কি সাজাইলা? খুললা পরে জায়গা কেক টেক ফটোশুট শেষ? তাহলে আর চিন্তা কি? আসলে কি জানো, ওয়ালটা পারফেক্ট হয় নাই, এটা কোনো গ্রিল বা কিছুতে হলে ঠিক ছিল। আর এখানে হচ্ছে বিল্লাল আমাকে এই শ্যুটটুকু করে এনে দিয়েছে। এটা হচ্ছে কি রান্না হয়েছে আর কি, আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। বাবুর্চি রান্না করেছে, বৃষ্টির জন্য বাইরে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করতে পারেনি, তো কাচ্চি রান্না করেছে, আর হচ্ছে জর্দা আছে, সাথে সালাদ আছে। তো যাই হোক, এখানে হচ্ছে খাওয়া দাওয়া অলরেডি শুরু হয়ে গেছে। ড্রয়িং রুমে ও ফ্লোরের মধ্যে অনেকেই বসে গিয়েছে, কারণ মানুষ যেহেতু বেশি, একটু মিলেমিশেই খেতে হচ্ছে আর কি। সালাদ আছে হ্যাঁ সালাদ দিয়ে আজমানের টেকনিক দেখো আছে যে কজন সে কজন ওইসে বিয়ার না সেটা তো বিয়ার ছয়জন আছে ছয়জন আর এই তো এখানে হচ্ছে আমার বোন কেক বানিয়ে ফ্রিজে রেখেছে, একটা আজমাইনের জন্য, একটা আনাবিয়ার জন্য। আর সকালে অলরেডি ফটোশুট করার সময় একটা কেটে ফেলেছে, তার আগের দিন রাতেও একটা কেটেছে। এখন হচ্ছে কেক নিয়ে যাওয়া হচ্ছে। এই তো বিল্লাল আর আরিয়ানা। একটা আজমাইনের, একটা আনাবিয়ার। হ্যাঁ আমাকে মনে করিয়ে দিবি না যে লাইট ক্যামেরা অ্যাকশন। মাশাআল্লাহ, কত সুন্দর কেক বানায় আমার বোন। মাশাআল্লাহ মাশাআল্লাহ বলবেন সবাই। বার্থডে বয়, ঘড়িটা রেখে দাও, ঘড়িটা নিয়ে এখন সব নষ্ট করে ফেলতেছে। এই কিসে ক্যামেরায় তো তোর চায় না রে? হ্যাঁ ক্যামেরা খোলা হয়ে যাচ্ছে, বিড়ালকে দেখে।
নিচে মাটিতে বসো। কেউ ভইরো না কিন্তু। টুইটার বুমবার ছিল তে কালো হয়ে গেছে। হ্যাঁ এটা জাস্ট ওয়াও হইছে। এই বিলাল পরে যাবে এই মিডলে রাখো এদিকে রাখতে পারো। মিডলে রাখো এখানে রাখো মানুষ সরাই না। পরে যাবে কাটো হ্যাঁ হ্যাঁ কাটো আইমান ধরো মায়ের সাথে হ্যাপি বার্থডে টু ইউ আজমাইন সবাই তালি দাও। তালি দাও না কেন সবাই তালি দাও জোরে জোরে কি করে কি খাওয়া দাও খাও এই আজমানকে একটু খাওয়া দাও তুমি আপুরে খাওয়া দাও বিলাল বাইরে খাওয়া দাও এই আজমাই বিলাল ভাইকে দাও হ্যাঁ সাইড দিয়ে খাওয়া দাও মেহমানদের মোটামুটি খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে এখন আমি রাদনি বিল্লাল আমার খালাম্মা মানে তুলির আম্মু আর কি আমরা খেতে বসেছি আনাবিয়া অনেক বেশি বিরক্ত করছিল আনাবিয়াকে কিন্তু আমার ক্যামেরায় ওইরকমটা ক্যাপচার করতে পারিনি ও খুবই শরীর খারাপ কান্নাকাটি করছিল তো ওর দাদির কাছে আর ওর মার কাছেই থাকছে শুধু তো আমরা হচ্ছে এখন খাওয়া দাওয়াটা করে নিচ্ছি চলে যাই চলে যাই তো টাটা দাও একটু এখন বাজে হচ্ছে রাত প্রায় 11টার মতো আমরা হচ্ছে চলে যাব আর দেরি করতে পারছি না হিমু যদি না থাকতো আমার আম্মা যদি বাসায় না থাকতো তাহলে থাকতাম থেকে আমার বোনটাকে একটু গুছিয়ে দিতাম এখনও অনেক মেহমান আসার বাকি আছে বাড়িঘরের অবস্থা খুবই খারাপ আর ওর কাজের লোকটাও আজকে আসতে পারেনি তো খুবই অবস্থা খারাপ হয়ে আছে আর রাদনিরও হচ্ছে শরীর ভালো না মানে আমার বোনের ননদের সেও খুব বেশি হেল্প করতে পারবে না আনাবিয়ার বার্থডেতে ফটোশ্যুট করার জন্য কিন্তু তুলি এই চেয়ারটা বেতের কিনেছিল খুব সুন্দর কিন্তু খুবই কিউট কিন্তু ওর যে পরিমাণ শরীর খারাপ ওইভাবে প্রপারলি গুছিয়ে কিছুই করা হয়নি আর এই তো কলেজে দেখা যাচ্ছে এটা হচ্ছে আলিশবা আপনারা তো চিনেন অনেকেই এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে আর কি আমরা যাচ্ছিলাম আর সবাই বিদায় দিচ্ছিল এখনো কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আসছো তুমি শান্তশিষ্ট হয়েছিল একলা একলা খেতেছে যাও রেগা তো এই তো আমরা এখন বিদায় নিয়ে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে রওনা করব আর কি বাসায় আম্মাকে রেখে এসেছি হিমুকে রেখে এসেছি টেনশনও হচ্ছিল বারবার ফোন দিচ্ছিলাম আমার আম্মার তো শরীর খুব একটা ভালো না আপনারা অনেকেই জানেন তো যাই হোক সেজন্য দেরি না করে আমরা রওনা দিয়ে দিচ্ছি আর আমরা কিন্তু এখন অলরেডি জমজম টাওয়ারের সামনে চলে এসেছি উত্তরাতে কিছুক্ষণের মধ্যেই আমরা বাসায় ঢুকে যাব আর এই ছিল আমার আজকের সারাদিনের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী একটা কন্টেন্ট তৈরি করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে আর আমার এই লাইফস্টাইল ব্লগগুলি যাদের কাছে ভালো লাগে এখনও সাবস্ক্রাইব করা হয়নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন আজকের ভিডিওতে কিছুটা রিয়েল ভয়েস রাখা আছে কিছুটা আমি ভয়েস ওভার করেছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো তাহলে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি নেক্সট দিন আরও একটা সুন্দর ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব আজকের মতো এখান থেকে শেষ করছি আল্লাহ হাফেজ